বেগুন ভাজা খেতে আমরা অনেকেই ভয় পাই, কারণ একটাই জিনিস যে খেতে খুব সুন্দর হলেও বেগুনে কিন্তু ভাজতে অনেক তেল লেগে যায়। তো সেই তেল তো আমরা মানে খেতে চাই না। তো তা বলে কি বেগুন ভাজা খাবো না? তো নিশ্চয়ই খাবো। তার জন্য আমরা এই বেগুনটাকে নিয়েছি, যেমন করে আমরা বেগুন ভাজা করি অমনিভাবে গোল গোল করে কেটে নিচ্ছি। এখানে আমি সাদা বেগুন নিয়েছি, কারণ আমাদের এখানে বেগুনি কালারের বেগুনটা খুব একটা পাওয়া যায় না। তবে এই বেগুন দিয়েও ভালো হয়। আপনারা চাইলে এই বেগুন দিয়েও করতে পারেন, আবার বেগুনি কালারের বেগুন দিয়েও করতে পারেন। মশলা নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো। যেই গোলমরিচগুলো পাওয়া যায় সেটা আমি বাড়িতে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি 1 চামচ চাট মশলা, 1 চামচ পোস্ত, আর এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে চালের গুঁড়ো। চালের গুঁড়ো যদি বাড়িতে না থাকে তবে আপনারা এমনি নর্মাল চালকে মিক্সিতে দিয়েও করে নিতে পারেন। নিয়ে নিলাম বেসন, আর এদিকে নিয়ে নিলাম সব মশলাগুলো। এবারে দিয়ে দিলাম হলুদ। হলুদটা দিলে হয় কি একটু রঙটা ভালো হয়। আর দিলাম লবণ, আর একটু বেশি করে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, বেশ ঝাল ঝাল। আর এখানে আমি একটুখানি চিনি গুঁড়োও দিয়েছি। চিনিটা আপনি গোটাও দিতে পারেন, আবার একটুখানি মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। তো যাই হোক, এখানে মিশ্রণটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার কড়াইটাতে দেখেছেন তো কতটুকু তেল দিয়েছি, আর বেগুনের সেই বোটাটা দিয়ে আমি ভালোভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম। নইলে আমার এটা যেহেতু এটা স্টিলের, তো মানে ননস্টিক হলে এটা সামান্য তেলও লাগবে না, কিন্তু যেহেতু এটা আমার কড়াই নর্মাল কড়াই, তো সেহেতু পুড়ে যেতে পারে। তাই আমি শুধু নামমাত্র একটু তেল দিয়ে একটু পালিশ করে নিলাম। তারপরে বেগুনগুলো নিয়ে সেই আমাদের তৈরি করা মশলার পাউডারের মধ্যে দিয়ে কড়াইয়ে দিয়ে দিতে হবে। এভাবে প্রত্যেকটা কিন্তু দিয়ে দিতে হবে। আর সবসময় কিন্তু খেয়াল রাখবেন কাটার আগে বেগুনটা কিন্তু ধুয়ে নিতে হবে। মানে কেটে নিয়ে আর ধোয়া যাবে না। জল থাকলে কিন্তু সেই মিশ্রণটা পুরো মানে আপনার পেস্টের মতো লেগে যাবে। তার জন্য শুকনো অবস্থাতেই এটা বানাতে হবে, জল না থাকে। দেখুন আমার এক পিঠ হয়ে গিয়েছে, আর এটা কিন্তু অবশ্যই আপনারা ঢাকা দিয়ে দিয়ে করবেন। ঢাকা দিয়ে করলে কি হবে, বেগুনটা সেদ্ধ হয়ে যাবে। এই যে আমি আবার ঢাকা দিয়ে অন্য পিঠটা করে নিচ্ছি। দেখুন আমার কড়াইয়ে কিন্তু এক ফোঁটাও তেল নেই, কিন্তু এটা খেতে জানেন তো অসম্ভব সুন্দর হয়। আমি তো বলবো তেলে ভাজা বেগুনের থেকে এই বেগুনটার স্বাদ মানে বহুগুণ বেশি। তো আপনারা একবার অবশ্যই করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আর এটা আমরা রুটির সঙ্গে খেয়েছি রাত্রিবেলা। তো এটা কিন্তু খিচুড়ির সঙ্গে বা গরম ভাতের সঙ্গে অপূর্ব লাগে খেতে। তো আমার এখানে দেখুন ভাজা হয়ে গিয়েছে। আর পোস্তটা দিয়ে দেবেন, মানে পোস্তটা না দিলেও হবে, কিন্তু দিলে বেশ টেস্টটা আরও ভালো হবে। আমি একটা টিস্যু পেপার নিয়ে আপনাদের দেখাচ্ছি যে দেখুন তেলের পরিমাণটা কতটুকু। দেখুন আমি কতটা দাবি দাবি দেখাচ্ছি, তেল কিন্তু একদমই নেই। তো আপনারা যারা তেলের ভয়ে বেগুন ভাজা খেতে পারেন না, তো তারা একবার অবশ্যই করে এরকম করে বানিয়ে খেতে পারেন। রেসিপিটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ।